সাথে যে বাদ্যের কাছে কয় আমি না, যে কইছে মনে হয় যেমন আমরা শুনছি না আর কি। এটা কাটা কি এটা আমরা ফাড়ি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর ধরতে এই করি। কেমন আমিন বলো। কয়টা জিনিস? কয়টা? আপনি জামানত রাখবেন, জান্নাত আল্লাহর নবীর কাছে আমানত। কিরকম আমানত দান নবী? ওনার কাছে আমানত রাখলে কোনো সমস্যা হয়? আমরা তারার মতো? আমরা তারা না। এই রায় হয়েছে তার উপরে 50,000 টাকা। বড় সর্দারে কয় রাস্তাঘাটের নমুনা ভালো না, তুই আমার কাছে রাইতে রাখা যা, সহালে ইয়ে নিস। 50,000 টাকাতে রাখাইছে, সহালে গেছে, পরে তার 25,000 টাকা। তাকে কি তো তোমার আপনার কাছে না 50,000 রাখা গেলাম, এটি 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার। খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি, তুই কি চুটার হইছ, তুই তো ঘুমো। কেমনে যে কারবারটা কইরা দিছি আমি না কইতাম পারলাম কত জায়গা কত টাকা খরচ কইরা, এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি 25,000 ভাইয়া আমার কত নিবি নি এটা। তো হাতে দেখে যে এই ডো মারি দেবো, পরে লইয়া দৌড় দিছি। কি হবে আসেনি খাচ্ছ, আসেনি খাচ্ছ। গজব করে দিছে আমার দেশটা, গজব করে দিছে। কোন জায়গাটার ভিতর আপনি ভালো জায়গা পাইবেন? কোন একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা বালা বালা। এতদিনে না বাড়িছে বালা। খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। একটা দেশ থাকে কয়টা? থাকে কয় টাকা একটা দেশে? লুটপাট করে তছনছ করে দিয়েছে। সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে। এখন আবার আগের মত আস্তে আস্তে সুযোগ ইয়াকে রইতে আছে। আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম। সেইদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর। কি কন্দপুর? মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি। তো হ্যাঁ আর ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুলো এবার আমার চিনে আগে থেকে মহব্বত, ছোটবেলা বেলে আমার ওয়াজ হচ্ছে। তা এবার হ্যাঁ আমি যায়াম হুন্য আইসে, সত্য আইসে, পরে আমারও খুব ভাল লাগছে যে এবার আইসে। কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার। তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি। তারা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আসি। কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়ে দেখি তারা গাড়ি লইয়া বইয়া রয়েছে, দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া। তা আমি যেহেতু একটু আগে আইয়া পড়ছি, তো কদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আছে না? তা হ্যাঁ বলে না কি অসুবিধা? আমি কই না হাতিয়া নিয়ে আবার কমাইলাম, কক্সবাজার চাইয়ালাইছে বেড়া ভাড়ার টেহাটেনি কাটতারা হেন, এটা তো একটা ডর। কেন সমস্যা নাই, ঘুরেন। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দীক্ষা দিছে দৌড়। যা তারা আমার ঘুরাইতেছে, তারা তো হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে পড়েছি, কেন দৌড় দিয়ে যাইতাম পারতাম না? ধরলে দৌড়ালে বকি হলাম, কপালও দৌড়া থাকলে ছুটতাম পারতাম না। মা এবার কাছে আইয়াছে, আমার একটা আঞ্জা দিয়ে সিফা দিছি। আমার সাতনাডি ওখানে মন হইলে না মরমরি মরমরি একটা আওয়াজ হয়েছে, খালি দূরে কইতাম পারাম। আমি জিগেলাম এটা কি? তা কয় মহব্বত। আমি এরকম মহব্বত কয়বার করবেন? কয় 3 বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার। আমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হয় বাবা। পরে দিয়ে আমার কান্দে, কান্দে। আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কে রে? হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি দৌড়ের নমুনা দেখে বুঝি। তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে, এই পুলিশও ছিল। এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিন আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে
দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলে? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসুস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে। ঠিক কিনা? কলজায় মানে না, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে না। আমি গতকালকে ফেসবুক একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশ এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে আরেক তারার ক্ষমতা টিকাইতে গিয়া। আর ক্ষমতাটাও কি ক্ষমতা, এটা তো আপনারা আমার তে ভালো জানেন। কেন এই 18 সালেরটা আমার স্পষ্ট মনে আছে, কেমনে কাপড়টা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হত্যা রয়েছি, মনে করছি ঘুমের তো ওইটা দাম আমার বুট আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনি মুস্তাক ফৈজির বুট দিতে ধরে হতো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা বুট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলা হয় না, কয় হুজুর কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় রাইটটা কারবার গড়াই লেছে আপনার ভাই গিয়ে উঠতে থাকেন রে বাবা। সত্যনি রে, সত্যনি, সত্যনি এই কারবার হয়েছেনি বাংলাদেশ। আহারে বাংলাদেশ জান্নাত তো যাই বাগা, এত সোজা জান্নাত। আসো না দেখো কি কারবার যাইতে আছে। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। আগে যে বোকা মানুষ ছিল, এখন আর মানুষ বোকা নাই। এটা 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 ছেলেটা এটা সরাও, এটা একটু সরাই দেন তো, এদিকে রাখেন, এদিকে। হ্যাঁ হ্যাঁ রাখেন, থাক, তুমি পরে যাইতে লয়ে যাই। আমিন কর। অনেক দূর আমরা এগিয়ে গেছি, গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমি আস্তে আস্তে সুহেলকে বলছিলাম, সুহেল আমাদের বেশি বেশি আব্বার কথা মনে পড়ার কারণ কি জানেন? কারণ আমাদের আব্বারা গরিব ছিলেন। আমার মনে আছে যে কত কষ্ট করে ওনারা। শুধু আমার আব্বা, সাইফুল ভাইয়ের আব্বা, সুহেলের আব্বা তা না, বাংলাদেশটাই তো গরিব ছিল। কত কষ্ট করে ওনারা সন্তানদেরকে, মানে আমাদেরকে মানুষ করেছেন। আজকে দেখেন যে আমরা যখন একটু অর্থের মুখ দেখেছি, একটু স্বাবলম্বী হয়েছি, আমরা যখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছি, ওই এইভাবে যদি বলি যে বাগান যিনি সাজালেন, গাছ যিনি লাগালেন, আগাছা যিনি বাঁচলেন, যখন বাগানের ফুল ফুটলো মালি তখন হারিয়ে গেল। বাগানের যখন ফুল ফুটছে, যে পরিচর্যা করছে সেই মালি হারিয়ে গেছে। আমরা যখন বড় হয়েছি, ফুল হয়ে ফুটতেছি, তখন আমাদের বাবা যারা মালি ছিলেন এই সংসারগুলো, তারা আজকে ঘুমিয়ে গেছেন অন্ধকার কবরে। আমি শুরুতেই যাদের আব্বা নাই আম্মা নাই তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই আমরা আসলে অনেক দূর আগাইছি আজকে। আগে আমাদের সনের ঘর ছিল, এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের ঘরের নিচে দাঁড়াইয়া খাইবেন, রুগী মারা যাইব, সনের ঘরও খাইতো না, ওষুধও খাইতে পারতো না। নাই তো সনের ঘর নাই, আপনি পুরা বুড়িচং ব্রাহ্মণপাড়া একটা সনের ঘরও নাই। তো রুগীর যদি কয় যে সনের ঘরের নিচে খেরুইয়া এই ওষুধটা খাইতে হইব, এটা বনাজি ওষুধ, এটা নিয়মে সনের ঘরের তলে খেরুইয়া খাওয়ান। তো এতে সনের ঘর বিচারতে বিচারতে বর্তমানে মরে যাবো, ওষুধ আতর হয়েছে, সনের ঘর নেই। ঠিক নি রে? সনের ঘরও পাইতাম না, ওষুধও খাইতাম পারতাম না আমরা। এত মাশাল্লাহ সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে, কত সুন্দর সুন্দর ঘর
আল্লাহ বানাই দিছে আমাদেরকে। কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে। এই এলাকা তাইয়া দেখলাম, কেমনে বুঝলাম? এটা বুঝলাম এমনে, হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে দিয়ে রয়েছে। সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে, একটু সামান্য, যেটা কথাই না। জায়গা না থাকলে না মানুষ ঘড়িতে কোনো চাপ, এগুলো দিয়া জায়গা দুনিয়ার খালি, আর এখান এগুলো দিয়ে খেয়ে রইয়া মেহনত করতে আছে। কোন সময় কেড়ায় কার উপরে দুপুরে লইয়া পড়ে, কি একটা কারবার চাইতে আছে এখান দিয়ে করে কাম মানুষে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, কথা বললেন না, বাচ্চারা বিরক্ত করবা না, সব একটু আগাইয়া বসেন। মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই, আপনি আওয়াজ শুনবেন না। এটার চাইতে বরংস আপনি বাদ গিয়া ইউটিউবে খালি আমার নামটা অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবেন, পুরাটা লেখেন না। এমন লেখলে দেখবেন আমারে দেখা যায়। বাহিরে যাওয়ার কথা শুনছো না, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম আর কি। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। চালাকি না, চালাকি করুন লাগতো না। হ্যাঁ, হয়তো ওর সাথে বাইক জায়গা টানছে, এটা না, একবারে বন্ধ। বন্ধ করে পকেটে ঢুকাও। তোমারটার মতো মোবাইল কত মানুষের আছে, দেখান লাগতো না। হেন তা মনে করছে নাইসা ফুলবের আছে না, কয়টা চলবে, কয়টা মার হাবা কর, জোরে কর মার হাবা। হ্যাঁ, কোনটা চলবে, লাইভ কোনটা? তোমারটা লাইভ? হ্যাঁ ঠিক আছে, চলুক না। সব দিয়ে আমি তারার উপকারের লেগে না কইছি, আমার তো কোনো লস নাই। তারা যে মোবাইলটার ফেল চাইতে আবার ফেলতে চাইতে পারে না, তা না চাইলে তো ওয়ার্ডটা মনোযোগটা হয় না। কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়ে গবেষণা করবেন। ট্রাক্টরের ফেল চাইয়া থাকলে ট্রাক্টর লইয়ে গবেষণা করবেন। চাইয়া থাকবেন ট্রাক্টরের ফেল, গবেষণা করবেন 3 চাক্কা লইয়ে। এটা জীবন হইতো না, এটা নিয়ম, এটা কোনো দোষের কথা না। সুতরাং যেহেতু যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি গীতা বাড়িলামে তো চাওয়ানের লেগে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমাদের এখানে আমরা যারা আছি, আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে, আপনারা শুনছেন, খাওয়া বন্ধ করেন। এটা খাওয়ার জায়গাটা আপনি তো দেখতে সো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া ভাতের বদলি বুট খান কিনতেন, যেমনি আবার বুট খাইছে মানুষ, এমনি ভাতও খায় না। কেজি দিয়ে এক বুট ইতিমধ্যে শেষ করে লাগছে। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে ঝাপসা ঝাপসা দেখা যায়, আন্দাজ করণ যায় না। আগামী বছর এলইডি দিবেন। তা আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাআল্লাহ। তাহলে আল্লাহ কবুল করছে, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে। যারা এখানে আমরা আসছি, আমরা বেঁচে আছি বলেই আসতে পারছি। আমরা যদি মরে যেতাম, আসতে পারতাম? বাচ্চারা আওয়াজ করো না। তোমার কয়বার ডাক দিছি বাবা, তুমি এরকম করতেছো কেন? কেন বেয়াদবি করতেছো কেন? তুমি ডাক শুনো না? তুমি মাহফিল হবে এইটা করো, বাজ্যা নিকিতা করো, কি তোমার যা সাংঘাতিক টেনশনে ফুটে গেছি আমি। এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল। ঢুকাইছ? 3বার বলা লাগলো কেন তোমারে? তা মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না রে। সবাই কনা আমিন। খুব মহব্বতের সাথে বসেন। আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে সকল খেয়াল ছেড়ে দেন। আমরা কয়েক মিনিট কথা বলবো।
এটা যেন মন দিয়ে শুনতে পারি ইনশাআল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি। যদি যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে, এ কথার দ্বারা কি বোঝা গেল? আমরা একদিন মরে যাব, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জোরে বল, আপনার কি সন্দেহ আছে? মাথার না দিয়ে কই আনি তাড়াতাড়ি মরে যাই। আপনি কইলেও যাবলা মরবেন, না কইলেও হ্যাবলে মরবেন। টেনশন করেন না, বলবেন সাড়ে কইতেন না। আমরা এখানে কি থাকার জায়গাটা? আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলেন, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা। কয়টা? কয়টা? দুইটা। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপার নয় ওসপার, এর মাঝে কোনো রাস্তা নেই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা যেতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যাটা হইল এই জায়গায়। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে, ফেনি গেছেন, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় তো কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা? এটা দিয়ে চিটাগাং যেতেছে, ফেনি ইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত? কই না নিলে ফেনি। আপনি ইন্না নিল্লা ফেনি কোনার যায় কন, আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে বা সুইটটা বইয়ে রয়েছেন কীর্তেন। আপনি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে। বাবা, গাড়ি যদি আপনি জাহান্নামের তাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি হেলান দিয়া বসেন, আরাম করে বসেন, এই নাহলে সুহেল রে হাজান। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়ে যান, লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছেন, তারপরে বাড়ির দলিল দেওয়ান লাগে, না হলে বেতনের চেক বইটা জমা দিয়ে লাউন লাগে। এই ফিক্সড করে বসো, তুমি এটা নিতে ঘুরেও ফিরতে না, ঠিক কষণে ওইখানে ঠিক মতো সে চাও ঘুরা। আমি তো কই কি তার মাহফিলটা ঘুরতেছে কে রে, আমার বেড়ায় মাথা ঘুরেই তো লুসুন ইয়া বেশি হইয়া গেছে কত। মার হাবা কর, ঘোরাঘুরি বন্ধ, আমিন কর, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকে লোন আনতে যান,
তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন কি? যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে দিলে, আর আমি টেহা তুলতাম পারতাম না, আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটটা নিব, কিছু টেহা আমি তুলতাম ফারাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায় তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয় তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো, আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝা নিও জান্নাতরা কিয়ামতের ময়দানে, আমার তো বুঝা নিও গিয়া কইয়ে রাসূলুল্লাহ আমার জান্নাতরা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেব, তুমি আমার তো বুঝা নিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস? কথা কয় না? আমরা 6টা যে আয় ছেলে এদিকে তো ওইদিকে কি তোমার কয়টা জিনিস? 60 টক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা কয়, বোকা কথা কয়। আমিন কর। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। এই দুরূদের নেক আমলি, এই দুরূদের নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه۔ अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल औला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो अलैहि सल्लमो या कौम बल, सल्लो अला सदरिल आमीन मुस्तफा जाइन्ना रहमतन लिन्ना। अल्लाहुम्मा सल्ल व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু কমাও মাইকটা, আরেকটু কমাই দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বুড়িচং উপজেলার উল্লেখযোগ্য একটি জনপদ বিজয়পাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 15 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন, এই আওয়াজটা বন্ধ করো, আলাদা নয়েজ হচ্ছে, যেটা বন্ধ করো। যিনি আজকে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি নাই, আলহাজ মোহাম্মদ আবুল হাশেম মাস্টার। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, না এটা গত বছর এবার লোকে পরিচয় হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব ATM মিজানুর রহমান। ইতিমধ্যে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, বুড়িচংয়ের জনপদের প্রতিটি মানুষের সাথে যার সম্পর্ক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আলম, এর লাগিয়ে ফার্স্টে গিয়ে বললাম না, সাইফুল আলম সাহা। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, বুড়িচং মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, বিশিষ্ট ছাত্র নেতা, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন। উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই গ্রামের পরিচিত মুখ, যার কারণে মূলত আপনাদের মাঝে বারবার ছুটে আসা হয়। নাহলে আমি এক জায়গায় 2 বছরে মাহফিল রাখা আমার জন্য কষ্টকর, কিন্তু যার বন্ধনটা আমার সাথে এতই সুদৃঢ়, আমি অনেকবার টান দিয়া চাইছি, ছিঁড়ে না বন্ধনটা, আর কি বন্ধনটা দড়িটা টাইট করছে। জনাব সুহেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যান্টনমেন্ট কুমিল্লা। উপস্থিত হয়েছেন আমাদের বাদল ভাই, যিনি চেয়ারম্যানের পক্ষ হয়ে কথা বলেছেন, আমাদের আরেক স্যার এখানে আব্দুল লতিফ, না মাস্টার না, স্যার বলবেন, কারণ যারা হাজারো ছাত্রকে পাঠদান করেছেন, ওনার যারা বয়সে বড়
এবং সমবয়স্ক বন্ধু বান্ধব, ওনারা বলবেন মাস্টার, আর আমরা বলবো স্যার। লতিফ কি? সবাই বলেন আব্দুল লতিফ, আবুল হাসান, যেন মনে থাকে সারা জীবন। আমরা ওনাদেরকে মাস্টার বলতে পারবো না, এটা আদবের খেলাফ। প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ মকবুল হোসেন, আর যে পরিচালনা করছেন জাকারিয়া সৌরভ, আমার আদরের ধন, আমার খুব কাছের মানুষ। উপস্থিত বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ,